কল্পনা করুন এমন একটা দেশ যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই চলে একটা ডিজিটাল কোডে, যেখানে ভোট দিতে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, যেখানে পকেটে নগদ টাকা রাখার প্রয়োজন পড়ে না। এমনকি আপনি শুনলে অবাক হবেন, এখানকার নাগরিকত্ব পেতে আপনাকে ওই দেশে যাওয়ারও দরকার হবে না। না, আমি কোনো সায়েন্স ফিকশন মুভির কথা বলছি না। আমি বলছি উত্তর ইউরোপের লুকানো এক স্বর্গ, এস্তোনিয়ার কথা। আজ আমরা এমন এক দেশে পা রাখব যাকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইউরোপ, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন লোককথা আর কিছু হাড় হিম করা প্রাকৃতিক বিষয়, যেগুলো সব আমরা এই ভিডিওতেই জানব। তো চলুন আমাদের জার্নি শুরু করি। এস্তোনিয়া, যার আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ এস্তোনিয়া, মাত্র ১৩ লক্ষ মানুষের এই ছোট্ট দেশটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত। উত্তরে ফিনল্যান্ড আর পূর্বে বিশাল রাশিয়া, দুই ভিন্ন শক্তিশালী সংস্কৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনন্য রাষ্ট্র। কিন্তু আকারে ছোট হলেও এই দেশটির প্রভাব প্রযুক্তি আর উদ্ভাবনের জগতে বিশাল। এর রাজধানী তালিন একটা জীবন্ত টাইম মেশিনের মতো। এখানে আপনি একদিকে পাবেন আধুনিক কাচের বিল্ডিং, আর অন্যদিকে মধ্যযুগের পাথরের রাস্তা, টাওয়ার আর দুর্গ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই শহরের প্রতিটি গলি যেন অতীতের গল্প বলে, যেখানে ভাইকিং বণিকরা হেঁটেছে, যেখানে রাজারা শাসন করেছে, আর যেখানে আজকের মানুষ স্মার্টফোনে ভবিষ্যৎ গড়ছে। এস্তোনিয়াকে বলা হয় পৃথিবীর প্রথম ডিজিটাল দেশ, কিন্তু এটা শুধু একটা ট্যাগ না, এটা তাদের জীবনযাত্রার একটা অংশ। এখানে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ট্যাক্স দেওয়া, প্রেসক্রিপশন নেওয়া থেকে কোম্পানির রেজিস্ট্রেশন, সব কিছুই অনলাইনে করা যায়। এমনকি তারা ভোটিং চালু করেছে, যেখানে মানুষ ঘরে বসেই জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর এস্তোনিয়া একটা সাহসী সিদ্ধান্ত নেয়। তারা পুরনো সিস্টেমে আটকে না থেকে সরাসরি ভবিষ্যতে ঝাঁপ দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ফলাফল আজ আমরা দেখছি। এখানে ইন্টারনেট শুধু সুবিধা না, এটা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। আর এই ছোট দেশটাই জন্ম দিয়েছে বিশ্ববিখ্যাত প্ল্যাটফর্ম যেমন স্কাইপ, ট্রান্সফারওয়াইজ আর বোল্ট, যেগুলো আজ কোটি কোটি মানুষ ব্যবহার করছে। ভাবতে পারেন, মাত্র ১৩ লক্ষ মানুষের একটা দেশ, কিন্তু ইমপ্যাক্ট পুরো বিশ্বের উপর। এমনকি এখানেই শেষ নয়, এস্তোনিয়া এমন একটা ধারণা চালু করেছে যেটা ট্রেডিশনাল দেশ ধারণাটাকেই বদলে দিয়েছে। রেসিডেন্সি, এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে, এমনকি বাংলাদেশ থেকেও এস্তোনিয়ার ডিজিটাল নাগরিক হতে পারেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দেওয়া যাক, এটা আসল নাগরিকত্ব না, বরং একটা বিজনেস আইডেন্টিটি। আপনি এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের আইনের আওতায় একটি কোম্পানি খুলতে পারবেন এবং আন্তর্জাতিক পেমেন্ট নিতে পারবেন, আর একটি গ্লোবাল ব্যবসা পরিচালনা করতে পারবেন, কোনো ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াই। এটা যেন ভবিষ্যতের বর্ডারলেস ইকোনমির একটা বাস্তব উদাহরণ। কিন্তু প্রযুক্তির এই উজ্জ্বল দিকের বাইরে এস্তোনিয়ার আরেকটা রূপ আছে, যা হলো রহস্যময়, নীরব আর কিছুটা ভৌতিক। দেশের প্রায় ৫০% এলাকা জুড়ে রয়েছে ঘন বন। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ফরেস্ট কভারেজ থাকা দেশগুলোর একটি এটি। এখানকার বক বা জলাভূমিগুলো যেন অন্য এক জগৎ। হাজার হাজার বছর ধরে পচে যাওয়া উদ্ভিদ, কুয়াশায় ঢাকা পানি আর নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। স্থানীয় মেথোলজি অনুযায়ী এই জায়গাগুলোতে নাকি প্রাচীন আত্মারা বাস করে, আর অনেক সময় মানুষ পথ হারিয়ে আর ফিরে আসে না। আর যদি মহাকাশের কথা বলি, তাহলে সারিমা দ্বীপে থাকা কালি ক্রেটার এক বিশাল রহস্য। প্রায় ৪,০০০ বছর আগে একটি উল্কা এখানে আঘাত করেছিল, যা এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের সভ্যতাগুলো এটাকে দেবতার ক্রোধ বলে মনে করত। আজও এই জায়গা এস্তোনিয়ার পুরাণ আর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এস্তোনিয়ার খাবারও তাদের সংস্কৃতির মতোই আলাদা। এখানে ব্ল্যাক ব্রেড শুধু খাবার না, এটা এক ধরনের ঐতিহ্য। অনেক পরিবার এখনও নিজ হাতে এই রুটি তৈরি করে, আর এটাকে সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়। তাদের খাবারে প্রভাব আছে ঠান্ডা আবহাওয়ার, মেরিনেট করা মাছ, আলু আর বিভিন্ন সংরক্ষিত খাবার। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এরা প্রকৃতির সাথে এতটাই সংযুক্ত যে অনেক ট্রেডিশনাল খাবার সরাসরি বন বা সমুদ্র থেকে আসে। এস্তোনিয়ানরা সাধারণত শান্ত, ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু বছরে একবার যখন সং ফেস্টিভ্যাল হয়, তখন পুরো দেশ যেন বদলে যায়।
লক্ষ লক্ষ মানুষ একসাথে গান গায়, আর সেই মুহূর্তে মনে হয় এটা শুধু একটা উৎসব না, এটা একটা জাতির আত্মা। এস্তোনিয়ার আরেকটা চমকপ্রদ দিক হলো তাদের স্বচ্ছতা। এখানে কারাপশন প্রায় নেই বললেই চলে। সরকারি কাজগুলো ডিজিটাল হওয়ায় ট্রান্সপারেন্সি এতটাই বেশি যে কোনো তথ্য লুকানো প্রায় অসম্ভব। তাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাদের মধ্যে একটি, বিশেষ করে সায়েন্স আর প্রবলেম সলভিংয়ে তারা ইউরোপের শীর্ষে। এখানে ছোটবেলা থেকেই শিশুদের কোডিং, লজিক আর ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো হয়। আর লাইফ কোয়ালিটি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সব মিলিয়ে এস্তোনিয়া এমন একটা দেশ যেখানে মানুষ শুধু বাঁচে না, তারা কোয়ালিটি লাইফ উপভোগ করে। এস্তোনিয়া আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। বড় হওয়া মানে শুধু আয়তন আর জনসংখ্যা না, সঠিক ভিশন, সাহসী সিদ্ধান্ত আর টেকনোলজি এর সঠিক ব্যবহার থাকলে একটা ছোট দেশও পুরো পৃথিবীর জন্য উদাহরণ হতে পারে। প্রাচীন বন আর ডিজিটাল ভবিষ্যতের এই মিশ্রণ, এস্তোনিয়া যেন একটা জীবন্ত কন্ট্রাস্ট। একদিকে হাজার বছরের ইতিহাস, অন্যদিকে আগামী শতাব্দীর প্রযুক্তি। তো আপনার কি মনে হয় আমাদের দেশগুলো কি একদিন এস্তোনিয়ার মতো পুরোপুরি ডিজিটাল হতে পারবে, নাকি তখনও অনেক পিছিয়ে থাকবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করেই যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।